হ্যালো বস, আশা করি সবাই ভালো আছো এবং খুব মজা করছো। কিন্তু আমাদের শুধুমাত্র মজা করলে চলবে না, তার সাথে সাথে পড়াশোনাটাও চালাতে হবে। তাই আমি তোমাদের জন্য আবার নিয়ে চলে আসলাম শঙ্কুর সেকেন্ড পার্ট। আমরা প্রথম পার্টে আলোচনা করেছিলাম কতগুলো থিওরি আর আর একটা অঙ্ক করেছিলাম। আজকে আমরা বাকি অঙ্কগুলো করব। তো চলো শুরু করা যাক। তো চলো বন্ধুরা, তাহলে আমরা অঙ্কগুলো স্টার্ট করি। 2-1 নম্বর অঙ্কটা কি বলছে একবার দেখো। 2-1 নম্বর অঙ্কটা বলছে শঙ্কুর আয়তন নির্ণয় করি যখন ভূমির ক্ষেত্রফল 1.54 বর্গমিটার এবং উচ্চতাটা বলছে 2.4 মিটার। তাহলে চলো আমরা এর আয়তনটা নির্ণয় করি। দেখো, আয়তন নির্ণয় করার জন্য যে ফর্মুলা সেটা হচ্ছে কি পাই r²h/3। এইখানে দেখো ভূমির ক্ষেত্রফল বলে দিয়েছে, মানে একটা শঙ্কুর ভূমির ক্ষেত্রফল মানে কি, দেখো যে এই নিচের অংশটুকু, ঠিক আছে, এটা একটা শঙ্কু। এই শঙ্কুর এই নিচের অংশটুকু মানে দেখো না, মনে হচ্ছে মেঝেতে বা মাটির দিকে শুয়ে রয়েছে। তাই ভূমির ক্ষেত্রফল বলতে এই বৃত্তটাকে বোঝানো হচ্ছে বা সার্কেলটাকে বোঝানো হয়েছে। তাহলে আমরা পাই r² সমান 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 আমরা বলতে পারি কত, 1.54 বর্গ মিটার। এটা আচ্ছা। আর এখানে h সমান সমান কত দেওয়া রয়েছে, 2.4 মিটার। 2.4 মিটার। তাহলে দেখো এখানে যে সূত্রটা ছিল পাই r²h, তার প্রত্যেকটা আমি ভ্যালু কিনতে চাই, আর প্রত্যেকটা ভ্যালু জানি, তাহলে তার আয়তনও বের করতে পারবো। তো চলো আমরা আয়তনটা বের করি। তাহলে 2-1 নম্বর অঙ্ক। 2-1 নম্বর অঙ্ক। 2-1 নম্বর অঙ্ক। শঙ্কুর ভূমির ক্ষেত্রফল, শঙ্কুর ভূমির ক্ষেত্রফল 1.54 বর্গ মিটার। শঙ্কুর উচ্চতা সমান সমান 2.4 বর্গ মিটার। অতএব শঙ্কুর আয়তন কত হবে? শঙ্কুর আয়তন পাই r²h বর্গ মিটার। এখানে পায়ের মান আমরা জানি। আচ্ছা, পায়ের মান আমরা আলাদা করে বসাবো না, এখানে আলাদা করে বসবে না, কারণ পাই r² ভূমির ক্ষেত্রফল বলে দিয়েছে। তাহলে পাই r²h/3। এবার দেখো কি পাই r² মানটা আমি বললাম, পাই r² মানটা কত, 1.54 বর্গমিটার। তাহলে এটা বসিয়ে দাও। তাহলে কত হচ্ছে 1.54/3 বর্গমিটার ইন্টু এটা তো বসে গেল, তার মানে পাই r² মানটা বসে গিয়েছে। এবার h এর মানটা কত, h এর মানটা হচ্ছে 2.4। এইবার যা আছে সেটা লিখে দাও, আর পয়েন্টের জন্য 1 আর বাকি যটা সংখ্যা রয়েছে তটা 0। তাহলে এখানে 154 লিখে দিলাম, 1-3টাকে আমি আলাদা করে লিখছি। এবার দশমিকের জন্য 1, দুটা সংখ্যা রয়েছে তাহলে দুটো 0 গুণিত এখানে 24 টানা লিখে দাও, নিচে কত আসবে, নিচে 10। এইবার কেটে গেল, 3-8-24। এখানে কিন্তু অবশ্যই বর্গমিটার কথাটা আমাদের লিখতেই হবে। তাহলে 3-8-24। এবার এই 8 এর সাথে এটা গুণ হবে, তাহলে 154 গুণিত 8 নিচে 1000। এবার অনেকে কি করবে, যে
এটার সাথে এটাকে আগে পুরোটা গুণ করবে, গুণ করার পর আবার 10 দিয়ে কাটবে, আমার দরকার নেই, আলাদা আলাদা গুণ থাক না, আমি কাটবো, কিন্তু এইখানে আমি কাটবো না। কেন কাটবো না? একের পর জটের শূন্য থাক, মানে 1000 হোক, 10 হোক, 100 হোক, যাই হোক, মানে একের পর যদি জিরো থাকে, তাহলে আমরা যখন ভাগ করার সময় শুধুমাত্র পয়েন্টকে আমরা বসিয়ে দিতে পারি, আর পয়েন্ট বসিয়ে দিলে আমাদের ভাগটা খুব সহজ হয়। দেখো আমি করে দেখাচ্ছি তোমাদেরকে। তাই আমরা এটা কাটবো না, এটা কাটছে কিন্তু আমরা কাটবো না। দেখো এটা কতটা সহজ হবে। তাহলে 154 গুণিত 8, 154 গুণিত 8 মানে 8 4 কত 32, হাত থাকলো 3, 8 5 40, 40 আর 3 43, আর 8 একে 8, 8 আর এদিকে 4 12, মানে হচ্ছে কি 1232, 1232। তাহলে এখানে আসছে 1232, নিচে কত? নিচে 1000 বর্গ মিটার। এইবার তাহলে এর আনসারটা কত হবে? দেখো কত, মানে এই ভাগটা কত সহজ হলো। যদি আমি কেটে দিতাম তাহলে ভাগটা বড় হতো, মানে 5 দিয়ে বা 7 দিয়ে বা কিছু একটা দিয়ে ভাগ যেত, আমাকে ভাগ করতে হতো, কিন্তু এইখানে আমাকে ভাগই করতে হবে না। দেখো 1 2 3, তিনটে জিরো রয়েছে, তাহলে ওপরে তিনটে সংখ্যার পর, মানে ওপরে তিনটে সংখ্যার পয়েন্ট বসিয়ে দেবো। তাহলে 1 মানে 1232 আছে, 1 2 3, তাহলে 1 2 3, তাহলে 3 এর আগে পয়েন্ট বসিয়ে দাও, এত বর্গ মিটার। তাহলে এটা হয়ে গেল উত্তর। এবার যদি আমি কাটতাম তাহলে আমার একটু ভাগ করতে হতো, একটু বড় হতো, আমরা ওই জন্যই কিন্তু আমি কাটিনি, এটা আমার কাটা কোনো দরকার নেই। তো চলো এবার 1 এর 2 নম্বর অঙ্কটা করি। তার আগে দেখে নি এর উত্তরটা ঠিক হয়েছে না ভুল হয়েছে। 1.232, ঠিক আছে। ও সরি, এখানে ঘন মিটার হবে, এখানে ঘন মিটার হবে। এটা আয়তন বের করছি না, আয়তন বের করলে ঘন মিটার হয়, আয়তন বের করলে ঘন মিটার হয়, আয়তন বের করলে ঘন মিটার হবে। যদি আমরা আয়তন বের করি তাহলে সেটা ঘন মিটার হবে। এবার আমরা 2 এর 2 নম্বর অঙ্কটা দেখব। 2 এর 2 নম্বর, 2 এর 2 নম্বর। তাহলে এটা আমাকে মুছতে হবে কারণ আমার অতটা জায়গা নেই। এবার 2 নম্বর অঙ্কটাতে কি বলছে দেখো, যে ভূমির ব্যাসের দৈর্ঘ্য যদি 21 মিটার, এবার এখানে কিন্তু ভূমির ব্যাসের দৈর্ঘ্য 21 মিটার দিয়েছে এবং তির্যক উচ্চতা দিয়েছে 17.5 মিটার, তাহলে শঙ্কুর আয়তন কত হবে, তাই তো? এটা আমাদের বের করতে বলছে। তো চলো, শঙ্কুর ভূমির ব্যাস কত? ভূমির ব্যাস হচ্ছে 21 মিটার। 21 মিটার ভূমির ব্যাস হচ্ছে কত? 21 মিটার, এটা হচ্ছে ভূমির ব্যাস। তাহলে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, তাহলে ভূমির ব্যাসার্ধ কত হচ্ছে? 21/2 মিটার, মানে এটা সমান আমরা লিখতে পারি 10.5 মিটার। তাহলে আমাদের ব্যাসার্ধ বেরিয়ে গেল। আমরা ব্যাসার্ধটা কেমন বের করলাম বলো তো? ব্যাসার্ধটা এই কারণে বের করলাম কি, যত আমাদের অঙ্ক রয়েছে সেখানে আমরা ব্যাসার্ধ বের করব, তার কারণ হচ্ছে কি, যে আমরা ব্যাস নিয়ে অঙ্ক করব না, মানে অঙ্ক করতে হয় না, আমাদের ব্যাসার্ধ নিয়ে করতে হয়। মানে ব্যাস নিয়ে আমরা অঙ্ক করব না, যতগুলো অঙ্ক রয়েছে সেইগুলো অঙ্কতে আমরা ব্যাসার্ধ নিয়ে, মানে ব্যাসার্ধ বের করব, তারপরে অঙ্ক স্টার্ট করব। আমরা ব্যাস নিয়ে কখনোই অঙ্ক শুরু করব না। এইবার তাহলে আমরা ব্যাসার্ধ পেয়ে গেছি। আরেকটা আমাদের কি বলে দিয়েছে দেখো, যে তির্যক উচ্চতা। তাহলে শঙ্কুর তির্যক উচ্চতা, শঙ্কুর তির্যক উচ্চতা, এখানে এক্স ব্র্যাকেটে দিয়ে দিতে পারো, আমি এখানে আর ব্র্যাকেটে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তির্যক উচ্চতাটা কত বলে দিয়েছে আমাদেরকে? তির্যক উচ্চতা বলে দিয়েছে 17.5 মিটার।
17.5 মিটার। এইবার বলছে কি যে এর আয়তন কত। সূত্র আবার এটা এইচ নয় এল হবে, এটা এল হবে। তির্যক উচ্চতা বলেছে তাই এখানে এল হবে। এইখানে তাহলে একটা জিনিস আমাদেরকে লক্ষ্য করতে হবে, সেটা কি দেখো, সূত্রটা হচ্ছে পাই আর স্কয়ার এইচ বাই 3, এটা হচ্ছে সূত্র। এখানে পায়ের মান তো আমরা জানি, আর এর মান দেওয়া রয়েছে, 3 মান তো 3, ওটা তো ভ্যালু আছেই। এইখানে এইচ এর মান দেখো দেওয়া নেই, মানে এইচ এর মান দেওয়া নেই। এখানে ব্যাসার্ধ দেওয়া রয়েছে, তির্যক উচ্চতা দেওয়া রয়েছে, কিন্তু এখানে এইচ এর মানটা দেওয়া নেই। মানে এখানে এইচ এর মান, কিন্তু আমাদের সূত্র আয়তন বের করতে গেলে এইচ তো লাগবে, তার জন্য আমাদের কি করতে হবে বলতে এইচটা বের করে নিই। তাহলে শঙ্কুর উচ্চতা, আচ্ছা শঙ্কুর উচ্চতা এইচ সমান সমান তির্যক উচ্চতা তার স্কয়ার মাইনাস ব্যাসার্ধ তার স্কয়ার। তাহলে এখানে তির্যক উচ্চতা এল স্কয়ার মাইনাস আর স্কয়ার মিটার, এটা কি হবে মিটারে আসবে। দেখো এল এর মান কত, 17.5 তার স্কয়ার মাইনাস এর মান কত 10.5 তার স্কয়ার। এখানে আমাদের সূত্র পড়বে কি বলতো, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলাটা যদি ফেলি, তাহলে 17.5 প্লাস 10.5 ইন্টু 17.5 মাইনাস 10.5 রুট ওভার, এখানে কত আসবে, এখানে 17 আর এখানে 10, তাহলে 27 আর 10.5 আর 10.5 মানে 1, তাহলে এখানে আসবে 28। এখানে আসবে কত গণিত 17 থেকে 10 বাদ, 17 থেকে 10 বাদ মানে কত, এখানে আমাদের 7 আর 5 থেকে 5 তো বাদ চলে যাবে, কিন্তু তোমরা এইভাবে বাদ দেবে না। আগে যোগ করার নিয়ম হচ্ছে এদিক থেকে, আমি এটা একটু করে দিলাম, কিন্তু যোগ করার নিয়ম হচ্ছে এদিক থেকে। আমি এখানে দেখিয়েও দিচ্ছি, দেখো যে 17.5 10.5, তাহলে 5 আর 5 10, মানে হাত থাকলো 1 পয়েন্ট বসে গেল। 7 আর হাতে 1 ছিল, তাহলে এখানে 8 হলো, এখানে 2, তার মানে 28। তার মানে এই দিক থেকে তোমাদের যোগ অথবা বিয়োগ করতে হবে, আমি এটা এমনি শুধু করে দিলাম। তো আমরা 28 কে ভাঙতে পারি 4 গুণিত 7 গুণিত 7, ভেঙে দিলাম। এইবার আমি ওপরে করছি একটু, আবার আমি 4 কে ভাঙতে পারি 2 গুণিত 2 7 গুণিত 7। তাহলে দেখো দুটো থেকে একটা আসবে, মানে দুটো যদি গুণ থাকে তাহলে একটা বেরিয়ে যায়। রুট ওভারের মান হচ্ছে কি, রুট ওভারের মান হচ্ছে 1/2, রুট ওভারের মান হচ্ছে 1/2। তার মানে 1/2 যদি হয়, এখানে যদি ধরে নাও 4 আছে, তাহলে 4 কে আমি লিখতে পারি যে 2 ইন্টু 2, তার মানে কি 2 স্কয়ার। এইবার এই রুটের মান কত 1/2, তাহলে এটা কেটে গেল 2। তো আমি এটাকে শর্টকাটে বলি কি, যে দুটো যদি গুণ থাকে, মানে একই রকম যদি দুটোই গুণ থাকে, ধরুন 2 গুণিত 2 আছে, 7 গুণিত 7 আছে, দুটো থেকে একটা মাত্র বেরোবে। তাহলে এখানে একটা, এখানে একটা, দুটো, তাহলে দুটো থেকে যদি একটা বেরোয় তাহলে 2, এখানে একটা, এখানে একটা, তাহলে দুটো থেকে একটা বেরোয়, তাহলে এখানে একটা বেরোবে, তাহলে 7, তাহলে এখানে হবে কত 14। তার মানে কি যে এই শঙ্কুর উচ্চতাটা হচ্ছে কত 14, এই শঙ্কুর উচ্চতা কত 14। তো চলো এইবার তাহলে আমরা শঙ্কুর উচ্চতা পেয়ে গেছি, শঙ্কুর ব্যাসার্ধ পেয়ে গেছি, পায়ের মান তো আমরা জানি, তাহলে শঙ্কুর আয়তনটা বের করি।
শঙ্কুর আয়তন। অতএব শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন সমান সমান পাই আর স্কয়ার এইচ বাই নিচে কত 3। তাহলে 1/3টাকে আমি বাইরে রাখছি। পায়ের মান কত 22/7। আচ্ছা আর এর মান কত? আর এর মান বলেছে 10.5, তার এখানে স্কয়ার হবে। এখানে h সমান সমান কত 14। তাহলে এটা হবে কি ঘন একক। এটা কত হবে ঘন একক। এখানে এখানে লেখার দরকার নেই, এখানে লিখো ঘন মিটার। ঘন একক না ঘন মিটার হবে, যেহেতু এখানে ঘন একক হবে। বইয়ে তো এটাই দিয়েছে তাই তো, বইয়ে মিটার আছে। তাহলে এখানে যেহেতু মিটার আছে মানে বাহু ব্যাসার্ধ উচ্চতা সব মিটারে, তাহলে এখানে ঘন মিটারও হবে। দেখো এখানে ঘনমিটার কেন হলো বলো তো? এখানে ঘনমিটারটা এই কারণে হলো কি, এখানে ব্যাসার্ধ আর যে উচ্চতাটা রয়েছে সেই উচ্চতাটা মিটারে দেওয়া রয়েছে। আমি প্রথমে এককে লিখছিলাম, তো সেটা ভুল, মানে একক নয়, এখানে মিটার হবে, কারণ এখানে ব্যাসার্ধ এবং উচ্চতাটা মিটারে দেওয়া রয়েছে। তাহলে এইবার আমরা 7 × 14 কেটে দিলাম। প্রথমে আমরা এটা কেটে দিলাম, তাহলে 1/3 থাকলো। এখানে 22 গুণিত 10.5 গুণিত 10.5 গুণিত 2। এইবার 1/3 গুণিত 22 গুণিত যা আছে তা লিখে দাও। পয়েন্টের জন্য নিচে 1, তাহলে এটা 105 হলো। পয়েন্টের জন্য নিচে 1, আর যটা সংখ্যা থাকবে তটা 0। এইখানে দেখো কত হচ্ছে 10 মানে 105, আর পয়েন্টের জন্য 1, পয়েন্টের জন্য 1 আর তারপর একটা সংখ্যা রয়েছে, তাহলে সেখানে একটা 0 গুণিত 2। আচ্ছা এবার কাটি। 5 দুগুণা 10, 5 দুগুণা 10, 21 5 105, 5 দুগুণা 10, 21 5 105। এখানে 2 2 ক্যান্সেল, এখানে কেটে গেল 11। তাহলে আমাদের পড়ে থাকলো কি 11 গুণিত 21 বাই নিচে 3, তাহলে এটা কেটে যাবে 3 7 21। তাহলে 7 গুণিত 11 মানে কত 77 গুণিত 21। এবার আমি একটু এখানে করছি, যদি গুণ করি আমি এটা গুণটা দেখো 77 এখানে কত 21, তাহলে 7 7 14 তাহলে এটা 15। তাহলে এখানে কত আছে 7 7 4 9, আর 7 4 9 কেন 7 7 4 11, হাত থাকলো 1, এখানে 6, এখানে 1। তাহলে এর উত্তরটা হবে কত? এর উত্তরটা হবে 16 17 ঘন মিটার। 16 17 ঘন মিটার, মানে কি 1617 ঘন মিটার। তো দেখি আমরা উত্তরটা মিলেছে না মিলেনি সেটা আমরা একবার চেক করে নিচ্ছি। হ্যাঁ 1617 ঘন মিটার। তো চলো এবার আমরা 3 নম্বর অঙ্কটা দেখি। 3 নম্বর অঙ্কটাতে কি বলে এটা আমি মুছে দিচ্ছি। তাহলে 3 নম্বর অঙ্কটাতে কি বলছে দেখো। 3 নম্বর অঙ্কটা বলছে যে আমিনা নামে একটা মেয়ে একটা সমকোণী ত্রিভুজ নিয়েছে, যার লম্বা বাহুটা হচ্ছে 15 সেমি,
মানে সমকোণ সংলগ্ন যে বাহু দুটি রয়েছে তার মধ্যে যে লম্বা বাহুটা রয়েছে সেটা বলছে কত 15 সেমি, আর এটা বলছে কত 20 সেমি। 20 সেমি। এইবার নাম দিয়ে দিই এ বি সি। এবার বলছে কি একে যদি একবার পূর্ণ আবর্তন করি, মানে কি যে 15 সেমি যে দীর্ঘ বাহুটা রয়েছে সেই বাহুটাকে অক্ষ করে যদি আমি পুরোটা মানে একবার আবর্তন করিয়ে দিই, একবার পূর্ণ আবর্তন করি, তখন যে ঘন বস্তুটা তৈরি হবে সেই ঘন বস্তুটার পার্শ্ব তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তনটা নির্ণয় করি। তাহলে যদি আমি একবার পূর্ণ আবর্তন করি তাহলে তোমরা দেখবে যে এইরকম এরকম আকারের একটা এইরকম আকারের একটা বস্তু তৈরি হবে, আর এই বস্তুটাকে আমরা কি বলি লম্ব বৃত্তাকার শঙ্কু। তাহলে আমরা প্রথমে কি লিখবো, দেখো প্রথমে আমরা লিখবো কি যে 15 সেমি দীর্ঘ 15 সেমি দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে আবর্তন করলে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘন বস্তু তৈরি হয় সেটি হলো লম্ব বৃত্তাকার শঙ্কু। হয়ে গেল। এবার তাহলে এর পার্শ্বতল আর সমগ্রতল এবং আয়তন বের করলে কিন্তু আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে। তো চলো এইখানে শঙ্কুর ব্যাসার্ধ আমি ব্র্যাকেটে আর লিখছি, ঠিক আছে। তোমরা এ এখানে তোমরা বিসিও লিখতে পারো, ঠিক আছে। তো শঙ্কুর ব্যাসার্ধ সমান সমান কত 15, তোমাদের সেমিতে দিয়েছি তো 15 সেমি, 15 সেমি। শঙ্কুর না ব্যাসার্ধ 20 সেমি বলে দিয়েছে, ব্যাসার্ধ 20 সেমি। শঙ্কুর উচ্চতা 15 সেমি। শঙ্কুর উচ্চতা 15 সেমি। উচ্চতাটা লেখার আগে এখানে তোমরা ব্র্যাকেটে এস দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে শঙ্কুর ব্যাসার্ধ 20 সেমি এবং শঙ্কুর উচ্চতা বলছে 15 সেমি। তাহলে আমরা প্রথমে আয়তনটা বের করছিলাম, এবার আমরা আয়তনটা বের করব, কিন্তু প্রথমে আয়তন। আচ্ছা, প্রথমে আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলটার ফর্মুলা কি বলতো?
পার্শ্বতল ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর এল। পাই আর এল। এবার একটা সমস্যা, কি সমস্যা? পায়ের মান জানি, পায়ের মান জানি আমরা, সেটা তো জানি। আর এর মানও জানি আমরা, কিন্তু এল এর মান জানি না। এল মানে কি? তির্যক উচ্চতা। তাহলে আমাদের তির্যক যে উচ্চতা রয়েছে সেটা আমাদের বের করতে হবে। তাহলে তির্যক উচ্চতাটা দেখো, তাহলে শঙ্কুর তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা ব্র্যাকেটে এল দিয়ে দিলাম, এটা সমান সমান রুট ওভার, তাহলে আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার, আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার সেমি, আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার সেমি। এখানে দেখো রুট ওভার, রুট ওভার আর এর মান কত? 20, তার স্কয়ার, প্লাস এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে 15, তার স্কয়ার। তাহলে এটা সমান সমান কত? 400, এটা সমান সমান 225, তাহলে এখানে আসবে 625। 625 এর মানে 625 কে আমরা লিখতে পারি 25 গুণিত 25, মানে 25 এর রুট ওভার, মানে 625 হলো 25 এর স্কয়ার বা বর্গ। তো এখানে বেরোবে কত আমাদের? 25। দুটো থেকে আমাদের একটা বেরোবে, তাহলে দুটো থেকে একটা বেরিয়ে গেল। এবার আমাকে বুঝতে হবে, নিচে জায়গা হবে না, তাহলে আমাদের তির্যক উচ্চতা বেরিয়ে গেছে 25। তাহলে আমি এটা লিখে দিচ্ছি কত এখানে? 25। এরকম অতএব শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলাটা কি ছিল আমাদের? ফর্মুলা ছিল পাই আর এল বর্গ সেমি। আচ্ছা বলো তো তোমরা, এখানে আমরা এখন সবেরই মান জানি, তাহলে আমরা শুধু বসিয়ে দেবো। যদি বসিয়ে দিই তাহলে পাই 22/7। আচ্ছা আর এর মান কত? আর এর মান 20, তাহলে এখানে 20 হলো। এল এর মান কত? এল এর মান 25, এল এর মান 25। আচ্ছা 25 দুগুণা কত? 50, 25 দুগুণা 50, তাহলে 50 হচ্ছে 25 দুয়ে 50, 25 দুয়ে 50, তার সাথে একটা জিরো ছিল, তাহলে একটা জিরো অবশ্যই হবে। আচ্ছা 5 দুগুণা 10, 5 দুগুণা 10, হাতে থাকলো 1, 5 দুগুণা 10, হাতে রাখে 11, আর নিচে দুটো জিরো এখানে। আচ্ছা তাহলে এটা হচ্ছে সেমি, এটা হচ্ছে সেমি, সেমি না বর্গ সেমি, এটা তো ওগুলো তো বর্গ সেমি হবে সব, বর্গ সেমি, তাহলে বর্গ সেমি, এটা বর্গ সেমি। এবার এটাকে যদি আমরা ভাগ করি, 11,000 কে যদি ভাগ করি তাহলে কত হবে? 7, মানে কত? 1 7, তাহলে 4, 7 পাচ্ছে 35, তাহলে এখানে 5 0, সাথে সাথে 49, এখানে নামলো কত? 1, তার মানে একটা জিরো, 7 একে 7, 7 একে 7 মানে 3। তাহলে এর উত্তরটা হচ্ছে যে 1571, 3/7, 3/7, এটা হচ্ছে তার উত্তর। একবার উত্তরটা দেখিনি মিলেছে কিনা। 1571 3/7, তাহলে আমাদের 1 নম্বর অঙ্কটা হয়ে 3-এর ফার্স্ট পার্টটা হলো। তাহলে আমরা এখন সেকেন্ড পার্টে কি বলছি? পার্শ্বতলের ক্ষেত্রফল। এবার আমাদের সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করতে হবে। আচ্ছা তাহলে এইখানে সমগ্র
সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলাটা কি হবে দেখো, সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর এল প্লাস আর বর্গ সেমি, তাহলে পাই এর মান কত 22/7, আর এর মান কত, আর এর মান 20। আচ্ছা এল এর মান কত, এল এর মান হচ্ছে 25 আর আর এর মান কত 20। তাহলে এখানে 22/7 গুণিত 20, এখানে কত হবে তাহলে 45। দেখো আবারও কিন্তু কাটছে না, আবারও কিন্তু আমাদের কাটছে না, তো আমরা গুণ করব। 45 দুগুণে কত, 45 দুগুণে 90, তাহলে 90, একটা জিরো ছিল তাহলে সেটা জিরোটা বসিয়ে দেব, হয়ে গেল। এবার গুণ করব। আচ্ছা 9 দুগুণে কত 18, হাত থাকলো 1, 9 দুগুণে 18, হাতে রেখে 19। এটা তো আমরা 9 এর সাথে 22 গুণ করলাম তখন পেলাম, কিন্তু দুটো জিরো ছিল তাহলে দুটো জিরো আমরা বসিয়ে দেব। আর নিচে 7, নিচে 7 ছিল আমাদের, তো এটাকে ভাগ করি তাহলে 19 আর এখানে 800, এখানে আছে কত 19,800। 19,800 কে 7 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হচ্ছে 7 দুগুণা 14, 7 দুগুণা 14, তাহলে এখানে 5 আসবে, এখানে 8, 7 8 56, 7 8 56, তাহলে 2। এবার একটা জিরো আসবে, 7 দুগুণা 14, তাহলে এখানে আসবে কত 6, তাহলে 0, 7 8 56, 7 8 56, তাহলে এখানে আমরা কত 4। তাহলে এর যেটা উত্তর হবে 2828 ভাগ 4/7, 4/7, এটা হবে উত্তর। চলো তাহলে আমরা এর উত্তরটা দেখে নিই। এর উত্তরটা হচ্ছে 2828, 4/7, ঠিক আছে, আমাদের এই উত্তরটাও মিলে গেছে। এরপরে আমাদের বের করতে হবে আয়তন। এরপর আমাদের বের করতে হবে কি আয়তন। এবার আয়তন, তাহলে শঙ্কুর আয়তন সমান সমান পাই আর স্কয়ার h/3, এটা হচ্ছে শঙ্কুর আয়তন। এবার মানটা বসে আমরা 1 এর 3টাকে আমি একটু বাইরে রাখছি। পাই এর মান কত 22/7, আর এর মান আমরা জানি, আর এর মান কত 20, তাহলে 20 গুণিত 20। আচ্ছা h এর মান কত, h এর মান কত 15 বর্গ সেমি, 15 বর্গ সেমি। আচ্ছা 3 পাচ্ছে 15, 3 পাচ্ছে 15, তাহলে এখানে হচ্ছে কত, এবার এটাকে গুণ করে দিচ্ছি 22 এর সাথে, 5 দুগুণা 10, হাত থাকলো 1, 5 দুগুণা 10, হাত রেখে 11, তাহলে 110, 110 গুণিত এখানে কত হচ্ছে তাহলে 400, 2 দিয়ে 4, নিচে কত আছে 7 আছে, নিচে কত আছে আমাদের 7 আছে। তাহলে এবার এটাকে গুণ করে ভাগ করতে হবে, মানে যেহেতু আমাদের কাটছে না, তাহলে 4 1 4, 4 1 4, এর কটা জিরো রয়েছে দুটো, তাহলে দুটো জিরো বসিয়ে দাও, নিচে কত 7। এবার এটাকে আমি ভাগ করে দেখে নিচ্ছি কত হচ্ছে, 7 6 42, তাহলে 2 একটা জিরো, 7 দুগুণা 14 মানে 6, আবার একটা জিরো, 7 8 56, 7 8 56, 4, আবার জিরো, তাহলে 7 5 35, এখানে 5, তাহলে এর যেটা উত্তর হবে সেটা হচ্ছে কত 6285, উপরে 5, মানে এইটা উপরে লিখতে হয় আর এইটাকে এখানে লিখতে হয় 7, তাহলে এর উত্তর হচ্ছে 6285 5/7। এবার উত্তরটা আমি দেখছি, উত্তরটা ঠিক আছে,
5 6285 5 পয়সা। তো তোমাদের এই অঙ্কটা শেষ। মানে তাহলে আজকে আমরা 2-এর 1 আর 2 আর 3 নম্বর অঙ্কটা শেষ করলাম। এরপরের ভিডিও আমরা 3-এর পরে যে বাকি অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো আমরা করব। তো আজকে জন্য এখানে শেষ। তো চলো, গুড নাইট।